আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসিফ সাইস্ট্রি একাডেমি। সাথে আছে আমি মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আইএসটি রংপুর। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ বাংলাতে বলতে গেলে পরিপাকতন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটি নাম হলো এলিমেন্টারি সিস্টেম, অথবা এটিকে সংক্ষেপে বলা হয় জিআইটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো শুরুতেই আমরা জেনে নেই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রটা আসলে কি। আমরা যে খাবারটি গ্রহণ করি সেটি আমাদের মুখ দিয়ে গ্রহণ হওয়ার পর, হজম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে মল হিসেবে বের হয়, এর মধ্যে যে অঙ্গগুলো কাজ করে সে সবগুলো অঙ্গ নিয়ে মূলত ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। তো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র ডেফিনেশনটা যদি আমরা ইংরেজিতে বলি, তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে দি সিস্টেম হুইচ ইজ রেসপন্সিবল ফর ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফুড ইজ কল্ড ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ যে প্রক্রিয়ায় আমাদের খাদ্যগুলো হজম হয় সেটি আসলে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। তো চলুন এবার জেনে নেই জিআইটি সিস্টেমের পার্টগুলো। জিআইটি সিস্টেমের প্রাথমিকভাবে 7টি পার্ট রয়েছে। মাউথ অর্থাৎ মুখ, ইসোফ্যাগাস অর্থাৎ গলবিল, স্টোমাক অর্থাৎ পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত, রেকটাম, মলাশয়, অ্যানাল ক্যানেল অর্থাৎ পায়ুপথ। এখানে স্মল ইন্টেস্টাইনের আবার 3টি পার্ট রয়েছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আবার লার্জ ইন্টেস্টাইনের অর্থাৎ বৃহদান্তের 6টি পার্ট রয়েছে, সিকাম, অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। আপনাদের সহজভাবে বোঝাইতে গেলে আসুন আমরা চিত্রটিতে দেখে আসি। আমরা যে খাবারটি গ্রহণ করি সেটি আসলে প্রধানত আমরা মুখ দিয়ে গ্রহণ করি। তো জিআইটির প্রথম পার্টটি হচ্ছে মাউথ, অর্থাৎ মুখ দিয়ে গ্রহণ করার পর এটি আসে ইসোফ্যাগাসে। ইসোফ্যাগাস অর্থাৎ গলবিল। গলবিল মুখ থেকে গ্রহণ করার পর সেটি গলবিল দিয়ে কোথায় আসে? স্টোমাকে। স্টোমাক অর্থাৎ পাকস্থলীতে আসে। পাকস্থলী থেকে এটি ডিওডেনাম দিয়ে হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্ত থেকে পরিপাক প্রক্রিয়া শেষে সেটি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্ত্রে যায়। এরপরে বৃহদান্ত্রের কার্যক্রম শেষে সেটি রেকটাম, অ্যানাল ক্যানেল হয়ে বাইরে বের হয়ে আসে। তো আজকের ক্লাসটি ছিল মূলত এই পর্যন্তই। আজকের ক্লাসে মূলত বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা এই বেসিক জিনিসগুলো আয়ত্ত করুন এবং পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। আমাদের নিয়মিত ক্লাসগুলো পেতে আসিফ আইএসটি একাডেমির সাথেই থাকুন এবং এই ক্লাসটি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ক্লাসের লিঙ্কটি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।